শর্মিষ্ঠা বলছি। আজকে ছোটবেলাকার পাড়ার বন্ধুদের সাথে গেট টুগেদার, এবং সেখানে গিয়ে আমরা দারুণ একটা কম্বো খেলাম। সেই সন্ধান আপনাদের দেব। যেহেতু লাঞ্চ বন্ধুদের সাথে করব, তাই চটপট বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন করে বেরিয়ে পড়লাম। একটা নাগাদ সব কাজ সেরে বেরিয়ে পড়লাম। একটা জায়গায় গিয়ে একটু ওয়েট করলাম, আমার বন্ধু অপর্ণা এলো। আমরা একটা ওলা উবের বুক করে নিয়ে চললাম আমাদের আড্ডার গন্তব্যস্থলে। আজ যাব মানি স্কোয়ার। আজকে অনেক দিন বাদে মিট করছি। ছোটবেলাকার বন্ধু বলতেই আমার যে কথাটা সবচেয়ে আগে মনে পড়ে, বাবা মা ভাই বোন যেমন আপনার ছোট থেকে বড় হয়ে ওঠার সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন, জীবনের ওঠা নামা সবকিছুর সঙ্গেই যেমন যুক্ত থাকে, এই ছোটবেলাকার বন্ধুরাও কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাথে যুক্ত থাকবে। এমন হয়তো হবে যে আপনার পাশে কেউ নেই, কিন্তু সেই ছোটবেলাকার বন্ধু আপনার কোনো সমস্যা শুনে ছুটে চলে আসবে সমাধানের পথ বলে দিতে। আমার সাথে যে যাচ্ছে তার নাম অপর্ণা, পাড়ার বন্ধু। সে আর আমি সেই ছোটবেলাকার অনেক ঘটনা আলোচনা করতে করতে সারা পথ ধরে হাসি মজা করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল মানি স্কোয়ারের দিকে। ওখানে আরো দুজন বন্ধু অপেক্ষা করছে। আজকে শুনছি নাকি অনেক উপহার পাওয়ার যোগ রয়েছে। চলুন দেখি কি কি উপহার আমি পাচ্ছি। আসলে এই বন্ধুরা সবাই কিছু না কিছু জায়গায় বেড়াতে গেছিল। একজন গিয়েছিল ভিয়েতনাম, একজন গেছিল লন্ডন। তো সেখান থেকে সবার জন্য সবাই গিফট এনেছে। দেখা যাক কি উপহার আমার জন্য অপেক্ষা করছে। চলুন। মানি স্কোয়ারে করোনার আগে এসেছিলাম, তাহলে বুঝতেই পাচ্ছেন অনেক দিন বাদে আবার মানি স্কোয়ারে এলাম। আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূর, সেজন্য মানি স্কোয়ারে আসা হয় না। এখানে ফুড কোর্টটা কিন্তু দুর্ধর্ষ। আপনাদের সন্ধান দিচ্ছি কোথায় কি ভালো পাওয়া যায়, এখানে এলে কি খাবেন। চলুন। এইখানে জানিস তো অনেক রকম পাওয়া যায়। লেক মলেও একটা এরকম মার্কেট 99, হ্যাঁ, মানে অনেক কমে না অনেক কিছু পাওয়া যায় জানিস তো। কোন দিকে আছে জিজ্ঞেস কর, কোন দিকে আছে। এ হচ্ছে গোপা। আমাদের আসতে বেশ অনেকটা দেরি হয়েছে, সেজন্য একটু খেপে বমি হয়ে আছে। যাই হোক, বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর আর ওই রাগটা মনে হয় থাকে না। তোরা যা খাবি আমি তাই খাবো। খাবার অর্ডার দিয়ে আসা হয়েছে। ওইদিকে রোজি গেছে আরো কিছু খাবার অর্ডার দিতে। এদিকে আমরা আড্ডায় মেতে উঠেছি। নানান ধরনের কথা, কারণ নেই অকারণে আমরা হেসে যাচ্ছি। পুরনো সেই কথাগুলো যত আলোচনা হচ্ছে তত ভাবছি সত্যি ছোটবেলায় কত আমরা ইনোসেন্ট ছিলাম, বোকা বোকা কথা বলতাম। এখনো যে বলি না তা নয়। আমাদের এবার গিফটের ঝাঁপি খোলা হলো। দেখুন, ভিয়েতনাম থেকে গিফট চলে এলো, লন্ডন থেকেও গিফট চলে এসছে। বাচ্চা থেকে বুড়ো
গিফট পেলে আনন্দ হবে না তা কখনো হয়? এই আনন্দের বহিঃপ্রকাশ কিরকম হয় আমাদের বন্ধুদেরই দেখুন। প্রত্যেকে যেন সেই শিশুকালে ফিরে গেছে। এ হচ্ছে রোজি। এর নিজস্ব একটি শাড়ির বুটিক আছে। লন্ডন থেকে তো গিফট তো এনেইছে, তার সঙ্গে নিজের শাড়ির বুটিকের এক শাড়িও প্রাপ্তিযোগ হলো। অপর্ণার কথা যে বলছি না, অপর্ণা খানিকটা কোরিয়ান মেয়েদের মতো দেখতে। ভিয়েতনামে গিয়ে ওর সাথে কি ঘটনা ঘটেছে আপনারা ওর মুখেই শুনুন। আপনি কি গাড়িতে বসে আমি পেছনে বসে আমার তো নাক নেই, আর ওদের ওরা ওখানে নাক নেই কিন্তু চোখ বড় তো খুব খুব ও ও খুব মানে বেশ খুব হাইলি কোয়ালিফাইড, মানে খুব মানে একটা ইয়ে হতে গেলে কি বলে ওটা গাইড হতে গেলে তাদের কোয়ালিফিকেশন লাগে, ওর খুব কোয়ালিফাইড, খুব কোয়ালিফাইড গাইড ডে, মানে গাইডের প্রফেশন জানিস তো। হ্যাঁ প্রফেশন ওদের পরীক্ষা দিয়ে করতে হয়, একজন তাদের মধ্যে খুব কোয়ালিফাইড, মানে দিয়ে আমরা গাড়িতে হয়েছে। আমি বলছি যে ম্যাডাম আপনি কি কোনো এন্টারপ্রিনিউর হয়ে যায়? আমি বলছি না আমি হাউস ওয়াইফ। বলছি যে আমি বলছি না, আমার ড্রাইভার বলছে যে ওনার গেট আপটা এত সুন্দর দেখে মনে হচ্ছে ওখানে উনি মডেলিং করেন। বলেছি আমি বলছি আমি শুনছো মা অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের কি বলুন তো ইন্ডিয়ানদের খুব ভালো লাগে। আমি চোখ না বলছি হ্যাঁ ম্যাডাম না আমি ওদের নাক তো প্লাস্টিক, আমাদের প্লাস্টিক সার্টিফিকেট প্রচুর, চোখ তো হয় না ম্যাডাম বলছে। বলছি নেওয়ার পরে বলছে এখানকার মেয়েরা কোনো নেশা করে না। না সত্যি ভিয়েতনামিজরা ড্রিঙ্ক করে, তাহলে তো করবে, বলে ওরা খুব কফি খায়। আমি বলছি যে আচ্ছা আমি খুব কফি খাচ্ছি, এই জন্য ম্যাডাম আপনি সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন। তোমার টিপসটা যদি একটু বেশি আমি কি বলছি ওগুলো তো শুনবে না, শুনবে না তো বলেনি। ও বলছে তার মানে আবির এই যে 2 কাপ করে 4 কাপ করে কফি খাই, এবার 6 কাপ করে খেতে হবে আমাকে। শুনলেন তো, কফি নাকি সৌন্দর্যের রহস্য। আপনারা যদি 2 কাপ করে কফি খান বাড়িয়ে দিন তাহলে। যাই হোক, এবার আমরা খাবার অর্ডারে যে দেওয়া হয়েছিল সেটা আমি আর গোপা আনতে গেলাম। দেখুন, পেপার কিং বলে এই দোকান থেকে আমরা একটা কম্বো নিয়েছি। এই কম্বোর মধ্যে কি নেই আপনাদের সব দেখাচ্ছি, কি কি এই একটা কম্বোতে দিয়েছে। আমরা 4 জন ছিলাম, 2টো কম্বো নিলাম, আমাদের 4 জনের ভরপেট খাওয়া হয়ে গেল। কম্বোর পরিমাণটা দেখছেন, চিকেন বিরিয়ানি থেকে শুরু করে 4 পিস নান, বাটার চিকেন, তন্দুরি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সবকিছুই আছে। আপনারা এসে ট্রাই করতে পারেন। আজ তবে আসি, আবার আসবো আর একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন।